আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছে সৈয়দ ইশতিয়াক রেজা এবং আজকে কথা বলবো ব্যাংকিং বিষয় নিয়ে। সম্মিলিত ব্যাংক যেটি হয়েছে 5টি ব্যাংকে একীভূত করে তার বিষয়ে কথা বলতে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের যে নতুন গভর্নর হয়েছেন তিনি সম্প্রতি বলেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে সংকটে পড়া 5 ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক এটা চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ব্যাংকটি যে তারেক রহমান সরকারের জন্য আর্থিক খাতের একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে সেটাও ভাবনার বিষয়। দেশের ব্যাংকিং খাতে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা নির্ধারণ করেছে সরকার এই ব্যাংকটির জন্য। এবং এই ব্যাংককে ঘিরে সরকার বেশ আশাবাদী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি টেকসই আর্থিক সমাধান নাকি সমস্যাগ্রস্ত খাতকে সাময়িকভাবে ঢেকে রাখার আরেকটি উদ্যোগ? একটা হলো সরকারি সমর্থন, বিষয়টিকে আস্থা নাকি নির্ভরতার ঝুঁকি। পরিশোধিত মূলধন যে 35,000 কোটি টাকা আছে তার মধ্যে 20,000 কোটি টাকাই এসেছে সরকারের তহবিল থেকে। একদিকে এটি সরকারের শক্তি সামর্থ্যের বার্তা দেয়, অন্যদিকে এটি একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করে। একটি বাণিজ্যিক ব্যাংক যদি শুরুতেই এত বড় পরিমাণ সরকারি অর্থের উপর নির্ভরশীল হয় তবে সেটা কতটা প্রতিযোগিতামূলক হতে পারে, মার্কেটে কতটা প্রভাব বিস্তার করতে পারে। সরকারি অর্থায়ন ব্যাংকটিকে প্রাথমিকভাবে স্থিতিশীলতা দিলেও দীর্ঘমেয়াদে এটি করদাতাদের অর্থের ঝুঁকি তৈরি করতে পারে। ব্যাংকটি যদি কাঙ্ক্ষিত ফল না দেয় তাহলে ক্ষতির বোঝা শেষ পর্যন্ত জনগণের উপরই বর্তাবে। আমানতকে শেয়ারে রূপান্তর কৌশল নাকি চাপ? বাকি 20,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হচ্ছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের স্থায়ী এবং প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে। এই পদক্ষেপটি তাত্ত্বিকভাবে ব্যাংকের মূলধন বাড়ায় এবং দায় কমায়। তবে সমালোচকরা বলছেন সংশ্লিষ্ট আমানতকারীরা কি স্বেচ্ছায় শেয়ার নিচ্ছেন নাকি এটি চাপের কারণে তাদেরকে নিতে হচ্ছে। আমানত থেকে শেয়ারে রূপান্তরের মানে ঝুঁকির মাত্রা বেড়ে যাওয়া, কারণ আমানত নির্দিষ্ট দায়, কিন্তু শেয়ারের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। সেই ক্ষেত্রে স্বচ্ছতা এবং সম্মতির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মূলধনাকার বনাম ব্যবস্থাপনার দক্ষতা। 40,000 কোটি টাকার অনুমোদিত মূলধন নিঃসন্দেহে বড় অঙ্ক, কিন্তু ইতিহাস বলছে শুধু বড় মূলধন দিয়েই ব্যাংক সফল হয় না। ব্যাংকিং খাতের সমস্যা হলো সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ বিতরণের স্বচ্ছতা এবং রাজনৈতিক প্রভাবগত পরিচালনা। এই 4টি বিষয়ই এই ব্যাংকটি কতটা ভালো থাকতে পারবে তা নিয়ে অন্তত সমালোচকরা সন্দেহের চোখে দেখছেন। যদি ব্যবস্থাপনায় দুর্বলতা থাকে তাহলে বড় মূলধনও ঝুঁকিতে পড়তে পারে। অতীতে দেশের কিছু ব্যাংকের অভিজ্ঞতা সে কথাই স্মরণ করিয়ে দেয়। ইসলামী ব্যাংকিং কাঠামো এটি আরেকটি বড় ধরনের সংকট। দেশে একটি বড় ইসলামী ব্যাংক আছে, আরও কয়েকটি ইসলামী ব্যাংক আছে, ফলে ইসলামী নামটি একটি সংশয় তৈরি করেছে। সম্মিলিত শরিয়া ব্যাংক রাখলেও এই ব্যাংকটির একটা পার্থক্য স্পষ্ট করা যেত। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি শরিয়া ভিত্তিক ব্যাংকিং অনুসরণ করবে। ইসলামী ব্যাংকিংয়ের নীতি সুদমুক্ত লেনদেন, মুনাফাভিত্তিক অংশীদারিত্ব, তাত্ত্বিকভাবে ন্যায়ভিত্তির অর্থনীতির কথা বলে, কিন্তু বাস্তবে অনেক সময় ইসলামী ব্যাংকিং কাঠামোতে নাম পরিবর্তন এনে প্রচলিত ব্যাংকিংয়ের মতো কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠে। তাই এখানে প্রশ্ন হলো, শরিয়া বোর্ড কতটা স্বাধীন থাকবে, তদারকি কতটা শক্তিশালী হবে, বিনিয়োগ কতটা প্রকৃত ইসলামী নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এবং যদি ইসলামী নীতি অনুযায়ী চলে তাহলে ব্যাংকের যে লাভ লোকসান সেটিকে আমানতকারীরা মেনে নেবেন কিনা অথবা তাদেরকে বলা হবে কিনা। শেয়ার বিনিয়োগকারীদের ক্ষেত্রেও কিন্তু একই প্রশ্ন আসছে, কারণ শরিয়া ভিত্তিক ব্যাংক মুনাফা নাও করতে পারে, লাভও করতে পারে। অর্থনীতিতে প্রভাব। সরকারি বিনিয়োগের ফলে ব্যাংকটি বড় প্রকল্পের অর্থায়ন করতে পারবে, এটি ইতিবাচক দিক। তবে একই সঙ্গে এটি বাজারে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করতে পারে। সরকারি সহায়তা পাওয়া একটি ব্যাংক বেসরকারি ব্যাংকের তুলনায় অতিরিক্ত সুবিধা পেতে পারে, যা দীর্ঘমেয়াদে বাজারের কাঠামোকে প্রভাবিত করবে। এছাড়া যদি উদ্যোগ মূলত দুর্বল বা সমস্যাগ্রস্ত সম্পদকে একত্র করে নতুন কাঠামোতে স্থানান্তরের কৌশল হয় তাহলে তা কেবল সমস্যার রূপ বদলাবে, সমাধান নয়। আরেকটি বিষয় বলা হচ্ছে, কিছুদিন সরকারি থাকার পর এটি বেসরকারি হয়ে যাবে। এতে করে কর্মীদের মনোবলে বড় ধরনের প্রভাব পড়বে। তারা ঠিক কোন লক্ষ্য অর্জনে কাজ করবেন, কোন দর্শনে কাজ করবেন, যারা এখানে বাইরে থেকে বিনিয়োগ করেছেন তারাও চিন্তা করবেন এই ব্যাংকটি তো সরকারি থাকছে না। সুতরাং
এটিও স্পষ্ট করা দরকার মানুষের সামনে। মূল প্রশ্ন, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কি সত্যি নতুন দিগন্ত উন্মোচন করবে, নাকি এটি ব্যাংকিং খাতের বিদ্যমান সংকটের সামরিক পুনর্বিন্যাস করবে? মূলত এর সাফল্য নির্ভর করে তিনটি বিষয়ের উপর: স্বচ্ছতা, সুশাসন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিচালনা, যার তিনটি আসলে খুবই চ্যালেঞ্জিং। যদি তিনটি নিশ্চিত করা যায় তবে এটি অর্থনীতির জন্য শক্তি হতে পারে, আর যদি না করা যায় বড় অঙ্কের মূলধনও আস্থাহীনতার কারণে শেষ পর্যন্ত নুয়ে পড়তে পারে। শেষ কথা, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নিঃসন্দেহে একটি বড় আর্থিক উদ্যোগ, তবে বড় উদ্যোগ মানেই বড় সাফল্য নয়। এটি এখন সম্ভাব্য সাফল্য এবং ব্যর্থতা নির্ধারণ করবে এর পরিচালনা নীতি এবং জবাবদিহিতার উপরে। দেশের জনগণের অর্থ জড়িত থাকায় এই ব্যাংকটির প্রতিটি পদক্ষেপের উপর স্বচ্ছ নজরদারি এবং জবাবদিহিতা নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংক সহ যারা নজরদারিতে আছেন তাদের সকলের জন্য বড় ফরজ কাজ হয়ে দাঁড়াবে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।